আসসালামু আলাইকুম। আমি মৃদুল। গুড্ডু গাইস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যেহেতু আজকে ফ্রি আছি তো একটা ব্লগ করে ফেলি। তো বাথরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। ঘরে ঢুকে মুখটা মুছে নিলাম। দেখি গুড্ডু বসে আছে, তাই ওর সাথে দুষ্টামি করার চান্সটা মিস করলাম না। ওলে লেলে চুনামণি জাদুমণি। গুড্ডু এতটাই দুষ্ট হয়েছে যে ক্যামেরা দেখলেই শুধু পালায়। তো আমি ভাবতে লাগলাম যে আজকে কি টপিক নিয়ে ভিডিও করা যায়, কিন্তু কিছুই মাথায় আসছিল না। তাই এত কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। চারিদিকে সবুজ প্রকৃতির দৃশ্য দেখলেই মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর দৃশ্য দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। তাই ভবঘুরের মতো শুধু ঘুরেই বেড়াচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পল্লী বিদ্যুতের একটি প্রজেক্ট তৈরি হচ্ছে। হঠাৎ করেই ছোট ভাই সিয়াম বলল আমাদের এই দিকে একটা ভূতের বাড়ি আছে। এরপর মনের ভিতর কৌতূহল জেগে উঠল। তো আর দেরি না করে সেদিকেই রওনা হলাম। জায়গাটা দেখতে ঠিক তেমন ভুতুরেই মনে হচ্ছিল, তবে আমি এর সত্যটা জানি না। ওর কাছ থেকে জানতে পারলাম এইখানে নাকি একজন লোক ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। তো চলে আসলাম সেই বাড়িতে। দেখে বাড়িটা খুব সুন্দরই মনে হচ্ছে। লোকজনও আছে দেখা যায়, বাচ্চারা খেলা করছে। তো এই হচ্ছে সেই বাড়িটা। আমার তো মনে হয় এসব গুজব, তাই এখানে আর দেরি না করে বেরিয়ে পড়লাম। দেখি এখন নতুন আর কোথায় যাওয়া যায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম সরলতা হাউজিং। এই সরলতা হাউজিং এ আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে বন্ধু বান্ধবের। তো আজকে চিন্তা ভাবনা করেছি এখানেই মজা করব। তো প্রচন্ড রোদের কারণে চশমাটা পরে নিলাম, সূর্যকে হাই বলে দেখি কি করা যায়। হঠাৎ করে দেখি একটা কুকুর সামনে আসছে, তাই ওকে একটু চাকা দিয়ে তাড়িয়ে নিলাম। দেখতে দেখতে শৈশবটা কোথায় যেন হারিয়ে গেল। কখন যে বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো আজকের জন্য একটু শৈশবে ফিরে যাওয়া যায়। তাই উঠে পড়লাম শয়তানি এবং ফাইজলামি করার জন্য। তাই চেষ্টা করছিলাম ছোটবেলার মতো গাছটা ঝাঁকিয়ে দেখি পাতাগুলো ফেলতে পারি কিনা। তবে অনেক চেষ্টার পরেও একটা পাতাও পড়লো না। তাই আবার চলে এলাম। তাই চারিপাশে খুঁজছিলাম কিসের সাথে মজা করা যায়, এখানে কিছু আছে না নাই। চোখে পড়লো একটা ফুল গাছ, তবে ফুলটা কাকে দেব, ফুলটা দেওয়ার তো কোনো মানুষ নেই। এখানে আসলেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। একটা সময় ছিল বন্ধুরা মিলে এখানে অনেক আড্ডা দিতাম। এখন কাজের ব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায়, কারোর সাথেই তেমন যোগাযোগ হয় না। তো কি হয়েছে, আমি একাই আজকে লুকোচুরি খেলবো। এই যে লুকালাম। টুকি। মনে হচ্ছে আসলেই শৈশবে ফিরে এসেছি। তো এখন ফিরে যাওয়ার পালা। ওরে গরম! রোদ্রের তাপে বাইকের সিট একদম উত্তপ্ত হয়েছিল। তো আর কথা না বাড়িয়ে বাইকটি ঘুরিয়ে নিলাম। মোটামুটি আজকের দিনটা ভালোই ছিল। ভাবছিলাম বোরিং একটা দিন কাটবে। ব্লগ করার উদ্দেশ্যে বের হয়ে সুন্দর একটি দিন কাটালাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। অল্প কিছুক্ষণের জন্য হলেও শৈশবে ফিরে গিয়েছি। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।